গেল শুক্রবার থেকে লাগাতার হামলা পাল্টা হামলা চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু ইরানের পারমাণবিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ প্লান্ট। 2007 সালে চালু হওয়া এই প্লান্টটি 13 জনের হামলায় বেশ ক্ষতির মুখে পড়ে। ইসরায়েলের দাবি, তাদের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। ইসরায়েল বলছে, ইরানের পারমাণবিক বোমা তৈরির গোপন কর্মসূচি বন্ধে আগাম ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এরই মধ্যে 9টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে তেহরান। মূলত গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্যের ভিত্তিতে এমন দাবি প্রতিষ্ঠা করছে ইসরায়েল। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা প্রমাণ করে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে দেশটি। এখন ইসরায়েলি হামলার পর মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যে কোনো সময় সামনে আনতে পারে তাদের পারমাণবিক অস্ত্র। তবে ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা ইরানের নেই। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন বিপ্লবী গার্ডের সাবেক প্রধান মোহসেন রেজাই। یعنی هر چه زودتر عقلای آمریکا و اروپا باید به سرعت دولت مردانشون رو از پشت سر اسرائیل بکشونن بیرون. اگر این کار اتفاق نیفته ما نمیتونیم شاهد باشیم که آمریکا و کشورهای دیگری এরই মধ্যে এবার ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পারমাণবিক কর্মসূচির জন্য ট্রাম্পকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে ইরান, আর এই কারণেই তাকে হত্যার পরিকল্পনা করছে তারা। took the path that others took to try to bargain with them in a way that is weak, giving them basically a pathway to enrich uranium, which means a pathway to the bomb. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একই সুরে কথা বলছেন ইউরোপীয় নেতারা। ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এই বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানেও জোর দেন তিনি। I reiterated Europe's commitment to peace and stability in the Middle East. In this context, Israel has the right to defend itself. Iran is the principal source of regional instability, and we've always been very clear, Iran can never have a nuclear weapon. এদিকে কানাডায় অনুষ্ঠেয় সোমবারের G7 সম্মেলনেও এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে চলমান ইরান ইসরায়েল সংঘাত। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের শক্তিশালী 7 অর্থনৈতিক দেশের নেতারা। তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ইউরোপের জন্য বড় হুমকি। পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্তে 2015 সালে একটি চুক্তিতে আসে ইরান। বিনিময়ে দেশটির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়। আন্তর্জাতিক আণবিক সংস্থার সবশেষ প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 9000 কেজি। সংস্থাটির দাবি, পারমাণবিক বোমা তৈরিতে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে খুব একটা দূরে নেই ইরান। বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরান। তানভীর জানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।